গুঞ্জনই সত্যি হলো, চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর নড়ে চড়ে বসা পিসিবি নিল কঠিন সিদ্ধান্ত। ওয়ানডে ফরম্যাটে যে কোপটা পড়ল দুই সিনিয়র পেসার হারিস রৌফ আর শাহিন শাহ আফ্রিদির ওপর। 16 মার্চ থেকে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে শুরু পাকিস্তানের রঙিন পোশাকের সিরিজ, যে সফরে 5টা টি-20-র পাশাপাশি পাকরা খেলবে 3টা ওডিআই। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে গুঞ্জন ছিল অধিনায়কত্ব হারাতে পারেন রিজওয়ান, এমনকি বাদ পড়তে পারেন বাবর আজমও। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় এত বড় সিদ্ধান্ত নেয়নি পিসিবি। 50 ওভারের অধিনায়কত্বের আর্মব্যান্ড রিজওয়ানের কাঁধেই রাখছেন তারা। এখানেই শেষ নয়, দেশটির ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে 2027 সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে বিশ্বকাপ পর্যন্ত আর অধিনায়ক পরিবর্তনের কোনো ইচ্ছেই নেই তাদের। ওয়ানডেতে নিউজিল্যান্ড ট্যুরের 15 সদস্যের বহরে আছেন অভিজ্ঞ বাবরও, যেখানে সহ অধিনায়ক হয়েছেন আগা সালমান। তবে ওডিআই স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ না করলেও টি-20তে চমক দেখিয়েছেন পাক নির্বাচকরা। আগামী বছরের বিশ্বকাপ ভাবনায় তারুণ্যকেই প্রাধান্য দিয়েছেন তারা, যে কারণে বাদ দেয়া হয়েছে বাবর আজম, রিজওয়ান, নাসিম শাহের মতন তারকা ক্রিকেটারদের। তবে পাকিস্তানের ওয়ানডেতে জায়গা না হলেও টি-20 দলে ঠিকই জায়গা পেয়েছেন শাহিন আর হারিস। স্কোয়াডে আছেন এখনও অভিষেক না হওয়া 3 ক্রিকেটার আব্দুস সামাদ, হাসান নেওয়াজ আর মুহাম্মদ আলী, যাদের সবাই দুর্দান্ত ছিলেন দেশটির ঘরোয়া লিগে। আর ইনজুরিতে নেই ফখর জামান আর সাইম আইয়ুব। রিজওয়ান টি-20 দল থেকে বাদ পড়ায় পাকিস্তান ঘোষণা করেছে এই ফরম্যাটে তাদের নতুন ক্যাপ্টেনের নাম। এখন থেকে যে দায়িত্ব সামলাবেন সালমান আগা, ভাইস ক্যাপ্টেন শাদাব খান। নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত হেড কোচ হিসেবে দায়িত্ব বেড়েছে আকিব জাভেদের, আর এই ট্যুরে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইউসুফ। মাহবুব রিমন, সময় সংবাদ।